আমি কিছু করতে না পারি, এই ঘৃণা, এই প্রতিবাদ আমার আপনার ভিতরে থাকতে হবে। নবীর পরে নবী নাই, নবীর পরে কোন নবী নাই, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। যারাই দাবি করবে সবাই মিথ্যাবাদী, সবাই মিথ্যাবাদী। এইটা আপনার আমার প্রত্যেকের মনের ভিতরে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাসের নাম হলো ঈমান। বিশ্বাসের ভিতরে যদি একটু মাত্র ত্রুটি থাকে, মা কানে মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এটুকু আপনি মানেন, ও খাতামান নবিয়্যিন, এটুকু আপনার ভিতরে সন্দেহ সৃষ্টি হয়, আপনি মুসলমান নয়, আপনি একজন কাফের। এজন্য সেই 1901 সাল থেকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই ভারতে বা বিভিন্ন রাষ্ট্রে এরকম ভাবে এই কাদিয়ারীদের কাফের ঘোষণা করার জন্য তারা মিছিল মিটিং করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকায়, যেরকম পাকিস্তান, তারা এই কাদিয়ারীদেরকে কাফের ঘোষণা করেছে। সৌদি আরব তারা কাদিয়ারীদেরকে কাফের ঘোষণা করেছে। আর ভারত, যেখানে মুসলমানের সংখ্যা কম, হিন্দুর সংখ্যা বেশি, তারাও এই কাদিয়ারীদেরকে কাফের ঘোষণা করেছে। শুধুমাত্র যেই দেশে মুসলমান 95% মুসলমান, কলিজার ভিতরে রাসূলকে মহব্বত করি আমরা সবাই, যেই যাই করি না কেন, নামাজ কম পড়ি, রোজা কম রাখি, জিকির আজকার কম করি, সব কম করি, কিন্তু রাসূলের মহব্বত আমার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহনতের উপরে খুশি হয়ে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। থাকলে মানুষ মুসলমান থাকে না, শুধুমাত্র ঈমানের কারণেই মানুষ মুসলমান হয়, আর আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়। অতএব ঈমান এবং আমলের সমন্বয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তো আমাদের নবী শেষ নবী, আখেরি নবী, সর্বশেষ নবী। আল্লাহর উপরে যেরকম ঈমান আনতে হবে, রাসূলের পরেও ওই রকম ঈমান আনতে হবে। শুধু আল্লাহর পরে ঈমান আনলাম, রাসূলের পরে ঈমান আনলাম না, ও পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহর কিতাব কোরআনের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাগণের উপরে ঈমান আনতে হবে। ঈমানের মৌলিক যে 7টা জিনিসের কথা আমরা বলে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইর ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে 7টা বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। এই 7টা বিষয়ের উপরে মৌলিকভাবে ঈমান আনতে হবে। তো ঈমান হলো দুই ধরনের, একটা হলো মনে প্রাণে বিশ্বাস করা, এটা একটা ঈমান। আর একটা ঈমান হলো মনে প্রাণ যে বিশ্বাস করলাম, বিশ্বাস অনুযায়ী আমল করা, এটা একটা ঈমান। সারা জীবন শুধুমাত্র টাকা কামাই করলাম, ওই টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি করলাম না, তাহলে ওই টাকার কি মূল্য আছে? টাকা ব্যাংকে পড়ে থাকলো, আমি কামাই করলাম সারা জীবন, টাকা ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে গেল, আমি কামাই করলাম, দুনিয়া থেকে চলে গেলাম, ওই টাকার দ্বারা আমি কোনো উপকৃত হতে পারলাম না, ওই টাকার কোনো মূল্য নাই। যখন আপনি টাকা কামাই করে সুন্দর একটা বাড়ি নির্মাণ করবেন, নিজের আরাম আয়েশের জন্য কিছু খাবার খাইবেন, আনন্দ ফুর্তি করবেন বা থাকবেন, আল্লাহর রিজিক খাইবেন, আল্লাহর ইবাদত করবেন, এটা হলো আপনার জন্য উপকারী। আমি আপনি টাকা কামাই করে যদি সেই টাকা শুধু ব্যাংকেই থেকে যায় আর আমার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই টাকার দ্বারা আমার কোনো লাভ হলো না। তো মৌলিক ঈমান হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করি এই কথাটার প্রমাণ হলো আমি আল্লাহর হুকুম যখন মানবো তখন বোঝা যাবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি।
অতক্ষণ পর্যন্ত বোঝা যাবে না আপনি আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না। আমি রসুলকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, কিন্তু আমি তার কোন সুন্নাতের অনুসরণ করি না, আমি তার পদঙ্ক অনুসরণ করি না, আমি তার আদেশগুলো মানি না, আমি তার নিষেধগুলোর থেকে বেঁচে থাকি না। এটার নাম ঈমান নয়। মুসলমান এক জিনিস, ঈমান আর এক জিনিস। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়, তবে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই সাতটা জিনিসের উপরে ঈমান এনে তৎ অনুযায়ী আমল করার নাম হলো ঈমানদার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন পুরুষের কোন পিতা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আমার একজন নবী। তো আপনি প্রথম আয়াতের প্রথম অংশ স্বীকার করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি কোন পুরুষের পিতা না, এটা আপনি স্বীকার করলেন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এটাও স্বীকার করলেন। ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে এসে আপনি চিন্তা করলেন তিনি কি শেষ নবী? যখন আপনি এই চিন্তা করলেন, প্রথম দুইটা জিনিস আপনি স্বীকার করার কারণে তৃতীয় যে জিনিসটা আপনার সন্দেহ থেকে গেল, তিনি কি শেষ নবী? তাহলে আল্লাহর এই আয়াতের এই অংশটাকে অস্বীকার করার কারণে আপনি মুসলমান না, আপনি একজন কাফের। আপনাকে মুসলমান বলা যাবে না। আপনি কোরআনের সব আয়াত মানেন, কোরআনের সামান্য থেকে সামান্য একটা সূরা, একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, আপনি মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। তার মানে আল্লাহর কোরআনের কোন আয়াতকে অস্বীকার করার কোন অধিকার কোন মানুষের নাই। আমাদের ভিতরে এক শ্রেণীর লোক আছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার পরে 22 জন মানুষ পৃথিবীতে নবী দাবি করবে। রাসূল বলে গেছেন, আমার পরে 22 জন মানুষ আমার পরে শেষ নবী দাবি করবে যে আমি হলাম শেষ নবী, নবুয়ত দাবি করবে। আর আল্লাহ বলছেন, আনা খাতামান নবী ওয়া খাতামান নাবিয়্যিন, আমার রাসূল হলো শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এবং আমার রাসূলও বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ। তো আল্লাহর কথা হলো ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহর কথা হলো এইটা, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এটা হলো আল্লাহর কথা। তিনি আমার নবী, আমার এই নবীর পর আর কোনো নবী আসবে না, ইনি হলেন শেষ নবী। তো আপনি প্রথমটা স্বীকার করলেন যে মুহাম্মদ কোন ছেলে, কোন পুরুষ মানুষের পিতা না, কারণ তার কোন পুরুষ সন্তান ছিল না, ছিল 3-4টা মেয়ে। দ্বিতীয় কথা, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর একজন নবী রাসূল, এটাও স্বীকার করেন। তো আল্লাহ পরের কথা বলছে ওয়া খাতামান নাবিয়্যিন, এটা আপনি স্বীকার করেন না, তো আপনাকে মুসলমান বলা যাবে না, আপনি কাফের। কোরআনের ভিতরে যত ছোট আয়াত হোক না কেন, যত বড় আয়াত হোক না কেন, যত ছোট সূরা হোক না কেন, যত বড় সূরা হোক না কেন, আল্লাহর বিধান, আল্লাহর কোন বিধানকে, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করা, সে মুসলমান থাকে না, সে কাফের, বেঈমান হয়ে যায়। এখন সমাজের ভিতরে, এলাকার ভিতরে, দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় 2 জন মানুষ নবী দাবি করেছিলেন। নবী তার সাহাবীদেরকে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। রাসূল বলেন, আমার মৃত্যুর পরে 22 জন মানুষ
আমার পরে আরো 22 জন মানুষ পৃথিবীতে নবুয়ত দাবি করবে, তবে সবাই মিথ্যা দাবিদার, একজনও সত্য না। কারণ আমাদের নবী হলো কি? শেষ নবী। আমাদের পরে কোন আর নবী নাই, নবীর পরে নবী নাই। এই কথাটা প্রত্যেকের বিশ্বাস করতে হবে, আর এই বিশ্বাসের নাম হলো ঈমান। নবীকে স্বীকার করা একটা হলো তিনি নবী, এটাকে বিশ্বাস করি। আর একটা বিশ্বাস হলো তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী নাই, এটাকে বিশ্বাস করতে হবে। শুধু তাকে নবী মানলে হবে না, তিনি শেষ নবী এই কথাটা মানতে হবে। আজকে সারা পৃথিবীতে মুসলমানের নাম ধরে একদল লোক তারা কাজ করতেছে, তাদেরকে আমাদের পরিভাষায় আমরা বলে থাকি কাদিয়ানি। কাদিয়ানি সম্প্রদায়, যার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বড় ছেলে দ্বিতীয় খলিফা। গোলাম মোহাম্মদ কাদিয়ানির বড় ছেলে বাপের দ্বিতীয় খলিফা, 2 নম্বর খলিফা। তিনি তার ভাষায় বলেছেন যে আমার পিতা বলেছেন আরবির, বাংলা বলতেছি। তার পিতা মির্জা সাহেব, তিনি বলেন মির্জা সাহেবের বড় ছেলে দ্বিতীয় খলিফা মির্জা বশির উদ্দিন, তার বক্তব্য হলো আমার পিতা বলেছেন আমাদের ধর্ম এবং তাদের ধর্ম ভিন্ন। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের ধর্ম তাদের ধর্ম ভিন্ন, আমাদের কাজ তাদের কাজ ভিন্ন, আমাদের ক্ষুধা তাদের ক্ষুধা ভিন্ন, আমাদের ইসলাম তাদের ইসলাম, কথাটা বুঝলেন না? আমাদের ইবাদত তাদের ইবাদত ভিন্ন। গোলাম আহমদ কাদিয়ানির এই বক্তব্যটা তার বড় ছেলে বশির উদ্দিন তিনি বলেছেন যে আমার পিতা বলেছেন যে তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা কেন তাদেরকে কাদিয়ানি বলি? কেন কাদিয়ানি বলি? তার অনেকগুলো কারণ ওলামা একরাম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় বলেছেন। আমরা হয়তো আমাদের দেশে এলাকার ভিতরে আমরা এই সম্পর্কে একদম অবগত নাই, আমরা জানি না। আমরা জানি না যে গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন লোক ছিল। 1901 সালে তিনি এই কাদিয়ানিরা প্রতিষ্ঠা করে গেছেন। প্রত্যেক জামানায় যখন কোন মানুষ যখন নবী দাবি করেছে, তখন তাদেরকে প্রতিহত করেছেন ওই সময়ের তাওহীদি জনতা মুসলমান এবং উলামা একরাম, তাদেরকে প্রতিহত করেছে। এ পর্যন্ত অনেকগুলো মানুষ তারা নবী দাবি করেছে, তার ভিতরে একজন গোলাম আহমদ কাদিয়ানি। তার প্রথম খলিফা নুরউদ্দিন সাহেব, তিনিও অনুরূপ বর্ণনা করেছেন যেরকম তার বড় ছেলে বলেছেন। তাদের ইসলাম আমাদের ইসলাম এক নয়, তাদের ক্ষুধা আমাদের ক্ষুধা এক নয়, তাদের হজ আমাদের হজ এক নয়, তাদের বাইতুল্লাহ আমাদের বাইতুল্লাহ এক নয়। এখান থেকে বোঝা যাচ্ছে তারা আর আমরা ভিন্ন। এই কথার থেকে বোঝা যাচ্ছে তারা আর আমরা কি ভিন্ন। আমরা আল্লাহকে বিশ্বাস, আমরা এখানে যারা আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি না। আমরা বলি ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, তার কোনো কি নাই, নবী শরীক নাই। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি এবং ইনার পরে আর কোনো নবী নাই একথা মানি। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি এবং এই কথা বিশ্বাস করি তারপর আর কোনো নবী নাই, কারণ নবীর নিজের মুখের কথা। ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, যদি আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রিয় একজন সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা দিয়ে তাকে মহব্বত করতেন এবং চাচা আমির হামজা তিনিও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন। আমাদের সমাজের ভিতরে যদি কেউ কাউকে মহব্বত করে, তোর জন্য আমি জীবন দিতে প্রস্তুত, কি কস? আছেন এরকম মানুষ? মানে এক জায়গায় ছোটকাল থেকে এক জায়গায় থাকতে থাকতে ভালোবাসতে মহব্বত করতে করতে দেখা যাচ্ছে কি যে একজনের তার বিপদে সে ঝাঁপিয়ে পড়ে,
কই তুই নিজের জীবনের মায়া না করে রিস্ক নিয়ে তুই এই কাজটা করলি, কারণ তোর জন্য তো আমি জীবন দিতে প্রস্তুত, এমন কথা কিন্তু বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, বিভিন্ন সময় যখন তারপরে নির্যাতন কাফের বেঈমানেরা করতেছিলেন, আমির হামজা মুসলমান হয় নাই, কিন্তু আমির হামজা বলতেছেন, ভাতিজা তোমার জন্য আমার জান প্রস্তুত, যে কোনো মুহূর্তে আমার জান তোমার জন্য দিতে প্রস্তুত, তুমি খালি আমাকে বলবে, তোমাকে আঘাত করার দুঃসাহস যে করবে আমি তার গর্দান উড়িয়ে দিব। এইভাবে বিভিন্ন সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সাপোর্ট করেছেন। রাসূল তাকে কলিজা দিয়ে মুহাব্বত করতেন। যারা কাউকে মুহাব্বত করেন বুঝবেন তারাই যে কলিজা দিয়ে মুহাব্বত করে কেমন জিনিস। অনেক দিন পরে 10 বছর 15 বছর বিবাহ করেছেন, সন্তান হয় না, তো একটা সন্তান আল্লাহ দিয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, তো ওই সন্তানের প্রতি ওই বাপ মার কি মুহাব্বত। বিবাহ করেছে 1 বছর হয়েছে, সন্তানাদি হয় না, কা হুজুর একটু দোয়াটা করেন। আর 1 বছর হয়েছে বিবাহ করে নাই, বিবাহ করছে সন্তান হয়, তাই আপনি পেরেশান। আর যেই লোকটা 15 বছর বিবাহ করেছে সন্তান হয় না, তার কিরকম পেরেশান। এই পেরেশানের পরে যদি একটা সন্তান হয়, সেই সন্তানের প্রতি পিতামাতার মুহাব্বত কেমন হয়, মানে তার জন্য তার কলিজা প্রস্তুত, যে সময় যা কিছু বলে পিতামাতা করার জন্য প্রস্তুত হয়ে যায়। হযরতে ইব্রাহিম খলিল উপাধি কেন পেয়েছিলেন? 80-82 বছর বয়সে একটা সন্তান আল্লাহ তাকে দিলেন। সন্তানের জন্য কি মায়া ছিল, শেষ পর্যন্ত আল্লাহর হুকুমেই সন্তানের মায়াকে ত্যাগ করছেন, এই জন্য তিনি খলিল উপাধি পেয়েছেন। যাই হোক, যেটা বুঝাইতে যাচ্ছিলাম, তো হামজা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুহাব্বত করতেন। কোন এক যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। তো শাহাদাত বরণ করার পরে শুধু শাহাদাত বরণ করছে, মারা গেছে তাই নয়, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি মুসলমান হন নাই, তিনি গোলাম ছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা গলাটা কাটছেন, আলাদা করছেন মরার পরে। কথাটা খেয়াল করেন আপনারা, নবুয়ত, খতমে নবুয়ত দামি কেন? আমাদের নবী শেষ নবী, কেন শেষ নবী? এরপরে কোন নবী নাই কেন? যারাই নবী দাবি করবে তারা মিথ্যা দাবিদার কেন? এটা বোঝানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা গলা কাটলেন, মাথার চুলটা ধরে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মালিকের কাছে নিয়ে এলেন। শুধু এটা নয়, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ছুরি দ্বারা গলা থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত ফেলে ফেললেন। ফেলে ফেলার পরে ভিতরে কলিজা থাকে। প্রত্যেক প্রাণীর কিন্তু কলিজা আছে। মানুষের যেমন এই আমরা গরু জবাই দিলে বড় একটা কলিজা পাই না, মুরগি জবাই দিলে একটু ছোটটা পাই, মানুষেরও কলিজা আছে। তো এই কলিজাগুলোকে তিনি বুকের ভিতর থেকে বুক ফেড়ে কলিজাগুলো বের করে নিলেন। বের করে নিয়ে হিন্দার কাছে দিলেন। হিন্দা ওই কলিজাগুলো নিজের মুখ দিয়ে চাবাই চাবাই মানে করলেন, চাবিয়ে চাবিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেললেন। কি শুধু রাগ, হামজার প্রতি রাগের কারণে এই কাজটা করলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে যে আমার চাচাকে অমুক হত্যা করেছে, তো কি রকম তার প্রতি রাগান্বিত থাকেন। ছোট্ট একটা মেসাল, আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আল্লাহর নবী ওয়াহশীকে বলছেন, ওয়াহশী তুমি মুসলমান হতে চাও, এখানে বাধা দেওয়ার ক্ষমতা আমি রাসূলের নাই, কারণ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হিদায়াত দিতে পারে, এটা আমার দায়িত্ব না। তবে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার কোনো বাধা নাই। তবে ওয়াহশী জীবনে কখনো তুমি আমার মুখের সামনে আসবে না। তুমি যদি আমার চেহারার সামনে আসো, আমার ওই চাচার মৃত্যুর কথা আমার স্মরণ হয়ে যায়, আমি হয়তোবা রাগান্বিত অবস্থায় বা অন্য কোনো কারণে আমার রাগ এসে যে তোমার পরে খারাপ কোনো ব্যবহার করতে পারি, এজন্য তুমি সবসময় জন্য আমার পিছনে থাকবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তখন তার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত এবং তার মৃত্যুর ঘটনাগুলিকে পরিপূর্ণ যখন বর্ণনা করেছিলেন, সাহাবীরা বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার
চেহারা মলিন হয়ে গেছে, এত রাগান্বিত হয়ে গেছে, এবং চেহারা দিয়ে দুই চোখ দিয়ে পানি পড়ে তার জামা মোবারক ভিজে গেছেন, মনে হচ্ছেন তিনি কারোর জন্য কোনো বদদোয়া করবেন। আমাদের নবীর মাধ্যমে ইসলাম কেন পরিপূর্ণ হয়েছে? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া করলেন, নালিশ করেছেন, কেস করেছেন, মামলা দায়ের করেছেন, আল্লাহ আমি এই উম্মতের আর দাওয়াত দিতে চাই না, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আমাদের নবী জীবনে কখনো একদিনের জন্য, 1 মিনিটের জন্য কোনো উম্মতের জন্য বদদোয়া করে নাই। কিন্তু ওয়াহশীর প্রতি রাগান্বিত হয়ে ওয়াহশীকে বললেন, ওয়াহশী তুমি যদি আমার চেহারার সামনে আসো, তাহলে তোমার চেহারার দিকে তাকাইলে আমার চাচার ওই মর্মান্তিক ঘটনা আমার মনে পড়ে যায়, হয়তো তোমার পর রাগান্বিত হয়ে আমি তোমাকে কোনো কথা বলতে পারি, এজন্য ওয়াহশী তুই আমার চেহারার সামনে আসবে না, সবসময়ের জন্য আমার পিছনে থাকবে। তাই ওয়াহশীর প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত ছিলেন, এত রাগ ছিলেন, এত কঠোর ছিলেন যে আমার সামনে কখনো আসবে না। রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। কথাটা বুঝাইতে যাচ্ছে এই জন্য খতমে নবুয়ত কি এবং খতমে নবুয়ত আমাদের সংরক্ষণ করার দায়িত্ব আমাদের কেন? খতমে নবুয়তের বিপক্ষে যারা যাবে তারা মুসলমান থাকবে না, তারা কাফের, তারা কাফের, তারা কাফের, কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় খলিফা। তিনি খলিফা হওয়ার পরে একজন মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ভণ্ড প্রতারক তিনি নবী দাবি করলেন, আমি মুহাম্মদ, আমার কাছে ওহী আসে, আমার কাছে নতুন কোরআন নাযিল হয়েছে, এইভাবে বিভিন্ন প্রকারের দাবি করলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। মুহাম্মদ যে কথা বলেছে আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদ, তার এই কথাটাই মিথ্যা, আর সব কথা সত্য। শুধু এই কথাটাই সঠিক না, সব কথা সত্য, শুধু একটা কথা সঠিক না, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদ, এই কথাটাই শুধু সত্য, মিথ্যা আর সব কথা সত্য। উনি যা বলেন সব সত্য। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করলেন। নবী দাবি করার পরে ওয়াহশী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর শত্রু তারাই যারা খোদা দাবি করে, আল্লাহর শত্রু তারাই যারা খোদা দাবি করেছে। নমরুদ, হামান, ফেরাউন এরা আল্লাহর সমকক্ষ নিজেকে মনে করেছে। এই জন্য পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহর বড় শত্রু হলো ওই ফেরাউন, ওই নমরুদ, ওই হামান, এই জাতীয় যারা নিজেকে খোদা দাবি করেছে। আর একটা সহজ বুঝাই, আমাদের দেশে নির্বাচন হয়, নির্বাচনের সময় ক্যান্ডিডেট বাছাই হয়। এখন ক্যান্ডিডেট বাছাই হচ্ছে, এক এক দলের 6 জন 7 জন ক্যান্ডিডেট। যখন একজনে নমিনেশন দেয় আরো 5 জন ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ব্লক করে মানুষকে যন্ত্রণা দেওয়া শুরু করে, আমার নেতাকে কেন নমিনেশন দেওয়া হলো না। তাহলে দেশের ভিতরে দলের একজনকে সাপোর্ট করা নিয়ে আরো 5 জন তার শত্রুতা করে। এলাকার ভিতরে একজন মেম্বার দাঁড়াইছে, ও চিন্তা করে আমার আর কেউ যদি মেম্বার না দাঁড়ায়, আর কেউ যদি মেম্বার দাঁড়ায় তাহলে তো আমি মেম্বার হতে পারবো না, কেউ না দাঁড়াইলে আমি মেম্বার নিশ্চিত। তো ওই মেম্বারের শত্রু আর এক মেম্বার, এক চেয়ারম্যানের শত্রু আর এক চেয়ারম্যান, এক এমপির শত্রু আর এক এমপি, এক সরকারের শত্রু আর এক সরকার। এই তো দুনিয়ার নিজাম। আল্লাহর শত্রু যারা আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করে তারাই হলো আল্লাহর শত্রু। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এরা নবী দাবি করছে, মিথ্যা নবী দাবিদার, তো রাসূলের সবথেকে বড় শত্রু হলো ওই ব্যক্তি। রাসূল বলেছেন আনা খাতামান নবিয়্যি লা নবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে 22 জন ব্যক্তি নবী দাবি করবে। সমস্ত মানুষ যারাই দাবি করবে তারা মিথ্যাবাদী, মিথ্যা দাবিদার, কাজ্জাব, এদেরকে তোমরা প্রতিহত করো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, রাসূল জীবিত অবস্থায় আমার চেহারার দিকে তাকান নাই, আমাকে ভালো চোখে দেখে নাই, আমার পরে রাগান্বিত, আমি একটা ভালো কাজ করে যাব যদি আমি পারি। কারণ রাসূলের সবথেকে বড় শত্রু হলো মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে নবী দাবি করেছে। যে একজন চেয়ারম্যানের শত্রু যেরকম একজন চেয়ারম্যান, একজন এমপির শত্রু আর একজন এমপি, একজন প্রধানমন্ত্রীর শত্রু আর একজন প্রধানমন্ত্রী, একজন মেম্বারের শত্রু আর একজন মেম্বার, তো আল্লাহর শত্রু যারা আল্লাহকে নিজেকে আল্লাহ দাবি করছে এরা হলো আল্লাহর শত্রু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা বলেছেন আমার শত্রু এবং তোমাদের শত্রুর সাথে কোনো বন্ধুত্ব নাই। তার মানে আল্লাহর শত্রু হলো মানুষের ভিতরে যারা নিজেকে খোদা দাবি করেছে।
ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, কারো কাছে প্রকাশ করে নাই। এবার সফর করেছেন, সফর করতে 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 মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি গেছে। যার পরে একজন মানুষ অপরিচিত মানুষের কাছে যাইতে হলে আরেকজনের বদনাম করা লাগে। এক চেয়ারম্যানের লোক আর এক চেয়ারম্যানের কাছে যদি যাইতে চায়, তো ওই চেয়ারম্যানের একটু বদনাম না করলে ওই চেয়ারম্যানের কাছে কি দেয় না, জায়গা হয় না। কি ব্যাপার, তুমি না অমুকের লোক? ভাই অমুকের সাথে থাকে কোনো লাভ নাই, খালি লস আর লস, কোনো লাভ পাইনি পর্যন্ত। চিন্তা করছে এখন থেকে আপনার দলেই থাকবো, তখন তাকে কাছে টেনে নেয়। কারণ ওই লোকটার বদনাম না করা পর্যন্ত আপনাকে কাছে নিবে না, সে শত্রু মনে করবে। তো যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, ওরা জানে এই যে সেই ওয়াহশী যাকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে যে শহীদ করেছিলেন, যার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত ছিলেন, সব জানে। সবকিছু খুলে ফেলে জন বললেন, কয় যে মুহাম্মদের কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু মুহাম্মদ আমাকে পছন্দ করতেন না। মানে যা কিছু বলার দরকার বলেছে। তাহলে তো তুমি আমার লোক, আসো তুমি আমাকে নবী দাবি করো, মানো আমি নবী, আমার পরে আর কোন নবী নাই। তো তার বাড়ি মেহমান হয়েছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা হলো, আমি এই রাসূলের শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই নিয়ত করে তার ঘরের ভিতর ঢুকছে। একজন ঘরের ভিতর ঢুকতে হলে তো তার সঙ্গে মিশতে হবে। যখন একই জায়গায় আর কোনো লোক নাই, দুইজন একত্রিত বসে এরকম ভাবে গল্প গুজব করতেছিলেন। এখন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাত্র হওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন। রাত্র যখন হয়ে গেছে, খাবার দাবার শেষ, যখন সবাই ঘুমাইতে যাবে, এমন সময় এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাতুল কাজ্জাবকে প্রশ্ন করতেছেন, আপনি নাকি বলেছেন যে আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী আসবে না, এই কথা কি সত্য? এই যে আপনি কথাটা বলেছেন, এই কথাটা কি আপনি সত্য বলেছেন? আসলে কি আপনি বলেছেন নাকি মানুষের বানানো কথা? না, আমি বলেছি আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তার কবর থেকে খন্দকটা বের করে সাথে সাথেই ওখানেই তার বুকের ভিতরে ছুরি ঢুকাই দিলেন। একটা দুইটা কোপ নাই, ৭৩ থেকে ৭৫টা কোপ তাকে দিয়ে শেষ করে মৃত্যুবরণ একদম মারা যাওয়ার পরে তারপরে বাড়ি থেকে বের হয়েছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। মুসাইলামাতুল কাজ্জাবকে শেষ করে ফেলেছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাত্রে সফর করে তার এলাকায় চলে আসছেন। পরদিন রাত্রে যখন তিনি স্বপ্নে দেখতেছেন, তিনি যখন ঘুমিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশীকে হাত জোড় করে দুই হাত বাড়িয়ে দিয়ে বলতেছেন, ওয়াহশী আসো, তোমার উপরে আমি খুশি হয়ে গেছি। এমন একটা কাজ করেছো, যেই কাজটা আমার সবথেকে পৃথিবীর ভিতরে শত্রুকে তুমি হত্যা করেছো। আমিও মুহাম্মদ তোমার উপরে খুশি হয়ে গেছি। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার ভিতরে টেনে নিয়ে তার বুকের সাথে বুক মিলে একটা চাপ দিলেন, ওয়াহশী তোমার কাজের প্রতি আমি খুশি হয়ে গেছি। আজকে যারা নিজেদেরকে নবী দাবি করতেছে, আমরা যদি তাদের বিপক্ষে কোনো পদক্ষেপ না নিই, আর নিজেকে যদি আমি নবী দাবি করি, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, মুহাম্মদের উম্মত দাবি করি, আর যে ব্যক্তি বলতেছেন আমি নবী, আমার পরে কোনো নবী আসবে না, আর তাদের বিরুদ্ধে তাদের কথা আমরা কোনো পদক্ষেপ আমাদের নাই। আমরা চিন্তা করতেছি মসজিদে যাই, নামাজ পড়ি, ভালোই তো চলতেছে, হ্যাঁ ভালোই তো চলতেছে, কিন্তু আমি কিছু করতে না পারি। এই ঘৃণা, এই প্রতিবাদ আমার আপনার ভিতরে থাকতে হবে। নবীর পরে নবী নাই, নবীর পরে কোনো নবী নাই, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোনো নবী নাই। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। যারাই দাবি করবে সবাই মিথ্যাবাদী, সবাই মিথ্যাবাদী। এইটা আপনার আমার প্রত্যেকের মনের ভিতরে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাসের নাম হলো ঈমান। বিশ্বাসের ভিতরে যদি একটু মাত্র ত্রুটি থাকে, মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এটুকু আপনি মানেন, অখাতামান নবিয়্যিন, এটুকু আপনার ভিতরে সন্দেহ সৃষ্টি হয়, আপনি মুসলমান নয়, আপনি একজন কাফের। এজন্য সেই 1901 সাল থেকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই ভারতে বা বিভিন্ন রাষ্ট্রে এরকম ভাবে এই কাদিয়ারীদের কাফের ঘোষণা করার জন্য তারা মিছিল মিটিং করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকায়, যেরকম পাকিস্তান, তারা এই কাদিয়ারীদেরকে কাফের ঘোষণা করেছে।
সৌদি আরব তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে। আর ভারত যেখানে মুসলমানের সংখ্যা কম, হিন্দুর সংখ্যা বেশি, তারাও এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে। শুধুমাত্র যেই দেশে মুসলমান 95% মুসলমান, কলিজার ভিতরে রাসূলকে মহব্বত করি আমরা সবাই, যেই যাই করি না কেন, নামাজ কম পড়ি, রোজা কম রাখি, জিকির আজকার কম করি, সব কম করি, কিন্তু রাসূলের মহব্বত আমার অন্তর ভিতরে পরিপূর্ণ ভিতরে আছে। কেউ আমার নবীকে আমার সামনে গালি দিবে, কেউ নিয়ে আমার নবীকে ছোট করবে, আমি বেঁচে থাকতে করতে দিব না। ঠিক কি ঠিক না? আমি বেঁচে থাকতে করতে দিব না। আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার জীবন থাকতে এই কটূক্তির জবাব আমি ওইখানে তাকে দিয়ে দিব। শুধুমাত্র আমাদের বাংলাদেশের পার্লামেন্ট থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে 2006 সালে আমার মনে আছে স্পষ্ট কথা, খুলনার ভিতরে একটা মসজিদে 3 ওয়াক্ত নামাজ হয়। 3 ওয়াক্ত নামাজ তারা চালু করেছিলেন এই কাদিয়ানী গোষ্ঠী, মরহুম আইনুদ্দিন আল আজাদ এবং আমাদের খুলনার বড় বড় ওলামায়ে কেরাম। ওই ইসের ভিতরে মিছিল মিটিং এর ভিতরে আমিও ছিলাম, আমিও গিয়েছিলাম। সেই সময় হেফজখানায় পড়ি, শোনাই আমি। ওখানে আমরা যখন গিয়েছিলাম দেখলাম যে মসজিদে বড় বিশাল মসজিদ, এরকম দুই তিনটা মসজিদের মতন এত বড় মসজিদ। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার, কারণ আমি নিজের চোখে দেখে আসছি। 3 ওয়াক্ত নামাজ তারা পড়ে ওখানে, ফজরের নামাজ নাই, ফজরের নামাজ নাই, জোহর আসর আর মাগরিব, জোহর আসর আর মাগরিব 3 ওয়াক্ত নামাজ পড়ে তারা। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈশা এবং ফজর পড়ল না ও মুসলমান না, ওরা মুনাফিক। রাসূলের স্পষ্ট কথা। মুনাফিকদের জন্য ঈশার নামাজ এবং ফজরের নামাজ কষ্টকর। আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টার ভিতরে হাওয়া বাতাস সব থেকে ফজরের বাতাসগুলো এত পরিষ্কার কেন? আপনারা যারা ফজরে হাঁটেন দেখবেন ফজরের আবহাওয়াটা খুব ভালো, যতই গরম হোক না কেন ওই সময় হাওয়াটা একটু ঠান্ডা থাকে এবং আরামদায়ক। রাসূলের কাছে প্রশ্ন করার পর রাসূল বললেন, ফজরের সময় মুনাফিকরা ঘুমিয়ে থাকে, ঈমানদাররা জাগ্রত হয়, এজন্য ফজরের নামাজের আবহাওয়াটা পরিষ্কার থাকে। কোন মুনাফিক ফজর নামাজ পড়তে আসে না। কোন মুনাফিক 4 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, কিন্তু ফজরের নামাজ আসে না। তো সেখানে গেলাম, তো পুলিশরা বললো আমাদের দাবি কি? আমাদের দাবি একটাই, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ চালু করতে হবে। আর যারা ওখানে ছিল তারা তো অন্য দিক দিয়ে পালিয়েছে, আমাদের দেখে পলাই গেছে গা। এরপরে এটাকে আমরা এই যে মেম্বারটা, এই মেম্বার, এ তো কতটুকু মেম্বার, অনেক বড়। তো সামনে একটা পর্দা টানানো, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। তো আমরা ওখানে গেলাম, যে দেখলাম সবাই তো কাপড় টাপড় সব ভেঙে চুরমার করে ফেলতেছে। ওখানে 2টো মূর্তি একত্রিত করে 2টো মূর্তি, হয় 2 হাত লম্বা হবে একটা মূর্তি, এই মসজিদের সামনে ভিতরে দেওয়া। এখন সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়। সেই 6 সালের কথা। তো বাংলাদেশের উলামায়ে কেরাম শত বছর ধরে চেষ্টা করতেছে যে মুসলমান, আমরা মুসলমান, হিন্দুরা বসবাস করে থাকো, কোনো সমস্যা নাই, তবে হিন্দু তুমি মুসলমানের পরিচয় বাংলাদেশে থাকতে পারবে না। খ্রিস্টান তুমি থাকো তোমার পরিচয় দিয়ে, তুমি খ্রিস্টান। বৌদ্ধ অমুসলমান যারা আছে প্রত্যেকেই থাকতেছে, বসবাস করে। আমরা কোনোদিন বাধা দিছি? আপনাদের এলাকায় হিন্দু আছে না? কইছি আমাকে এলাকা ছেড়ে চলে যাও, কারণ হিন্দু তুমি হিন্দু পরিচয় দিয়ে থাকবা, মুসলমানের পরিচয় দিয়ে তুমি থাকতে পারবে না। তো আমাদের একটাই দাবি, কাদিয়ানী কাফের। তোমরা যাই করো কোনো বাধা নেই, তবে তোমাদের পরিচয় হবে তোমরা কাফের। মুসলমানের পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এই জন্য, কারণ অন্য ধর্মের লোকেরা থাকবে, বাধা নেই, তবে তাদের ধর্মের পরিচয় দিয়ে থাকতে হবে। তোমরাও থাকো, তোমাদেরও বাধা দেব না, তবে তোমাদের পরিচয় হবে তোমরা কাদিয়ানী, তোমরা কাফের। এটা হলো আমরা মুসলমানের আমাদের প্রত্যেকের দাবি। আমাদের প্রত্যেকের দাবি হলো কাদিয়ানীরা কি? সবাই বলেন, কাদিয়ানীরা কি? কাফের। এটাই হলো আমাদের দাবি। এই দাবিকে আদায় করার লক্ষ্যে আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে, শুধু বাংলাদেশ নয়,
এই যে একটা কাগজ দেখেন, আপনাদেরকে পড়ে শোনাই। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। আন্তর্জাতিক মানে কি? আন্তর্জাতিক বোঝেন? সারা বিশ্বের। তো বিশ্বের থেকে কোন রাষ্ট্র থেকে কোথায় কি আসবেন? হযরত মাওলানা ফজলুর রহমান, সদস্য পাকিস্তান, ন্যাশনাল সভাপতি জমিয়াতে উলামা ইসলাম পাকিস্তান, উনি ওখান থেকে আসবেন। হযরত মাওলানা সৈয়দ মাহমুদুল মাদানী, সভাপতি জমিয়তে হিন্দ ভারত। হযরত মাওলানা হানিফ জালান্দরি, মহাসচিব বেফাকুল মাদারিস পাকিস্তান। হযরত শায়েখ আব্দুর রউফ মক্কি, ওয়ার্ল্ড নায়েবে আমির ইন্টারন্যাশনাল খতমে নবুয়াত মুভমেন্ট সৌদি আরব। ডক্টর শেখ মুসআব নাবিল ইব্রাহিম, প্রফেসর আল আজহার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মিশর। ডক্টর আহমদ ইউসুফ বিন নূর, নায়েবে মুহতামিম আল্লামা ইউসুফ বিন নূর, বাংলাদেশ পাকিস্তান। হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নুমানি, মুহতামিম দারুল উলুম দেওবন্দ। আরো এখানে আসবেন, আরো অনেকের নাম এখানে উল্লেখ করা হয় নাই। প্রায় 18টা রাষ্ট্র থেকে তারা আসবেন। বিভিন্ন রাষ্ট্রে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়ে গেছে। এখন বিগত যেই সরকার আমাদের ছিল, এই সরকারের কাছেও আমাদের বহুত মিছিল মিটিং, বহুত দাবি নিয়ে আমরা উপস্থাপন করেছিলাম যে আমাদের একটাই দাবি, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি আমাদের দেশে থাকবে, কোনো বাধা নাই, কারণ মুসলমানও থাকতেছে, কোনো সমস্যা নাই, তবে তাদের পরিচয় হবে তারা কি? তারা কাফের। মুসলমানের পরিচয় দিয়ে তারা থাকতে পারবে না। এটাই ছিল আমাদের দাবি। উলামা ইকরাম এই 16 বছর চেষ্টা করেছে। এখন যে সরকার আছে, এই সরকার কাছে আমাদের দাবি যে এই সরকারের মাধ্যমে যদি আমরা, কারণ প্রত্যেক সরকারের কিছু লোক থাকে, যেরকম এই কাদিয়ানীদের আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী ছিল কাদিয়ানী। এই জন্য তাদের কাছে দাবি করার পরেও তারা তাদেরকে অমুসলমান ঘোষণা করতে পারে নাই, কারণ একজন চেয়েছে করতে আর একজন বাধা দিছে। এই বাধার প্রতি থেকে আওয়ামী লীগ সরকার আমাদেরকে এই মুসলমানের দাবি, প্রাণের দাবি, নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, এই কথাটার দাবি করার পরও আমরা সেখান থেকে কোনো নিউজ পাই নাই। এখন এই সরকারের কাছে আমাদের দাবি হলো যে তাদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে। এই জন্য আগে অনেক সম্মেলন হয়েছে, অনেক মিছিল মিটিং করা হয়েছে। তো আমরা শুধু বাংলাদেশের ভিতরে উলামা ইকরাম করেছি। এই বছর বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এখানে আগমন করতেছেন সম্মিলিত আন্তর্জাতিক খতমে নবুয়াত। এই সম্মেলনটা আগামী শনিবার 15 নভেম্বর। তো আমরা সকাল 9টা থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো আমরা ওই সম্মেলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি কে কে? আমি একটু দেখতে চাই কে কে খুশি খুশি। আমাদের এখান থেকে গাড়ি যাবে, শনিবার গাড়ি যাবে। যারা চাইবেন, এমনি সবাই আমরা মহব্বত করি নবীকে, সবাই নবীকে মহব্বত করি, এবং সবার দাবি যে কাদিয়ানীরা কাফের, এটা সরকার ঘোষণা করুক। আমাদের আর কোনোই নেই, আমরা মারামারি করার জন্য যাচ্ছি না, আমরা ওখানে কাইতে দাঙ্গা করবো না, আমরা গুলি বোম নিয়ে যাবো না, আমাদের কাছে কিছু নাই। আমরা শুধু যাব, আমাদের টার্গেট হলো, আমাদের দাবি হলো যে সরকার তাদেরকে আজকে না, গতকালকে একটা দিছে সরকারের কাছে, স্মারকলিপি দেওয়া হয়েছে। যদি 15 তারিখের আগে সরকার এটাকে মেনে নেয়, তাহলে আমাদের সম্মেলনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। চেষ্টা চালাচ্ছে, বড় বড় উলামা ইকরাম চেষ্টা চালাচ্ছে যে সরকারি ভাবে এটা আমাদের কি দেয়, প্রতিশ্রুতি দিক যে আমরা পার্লামেন্ট থেকে কি ঘোষণা করে দিব। যদি ঘোষণা হয়ে যায় তাহলে তো আর আমাদের মিছিল মিটিং করার কোনো প্রয়োজন নাই। যদি না করে 15 তারিখের আগে, তো আমরা 15 তারিখে যাব, এবং ওখান থেকে আমাদের এই দাবিটা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। তো আমরা সবাই তো চাই যে কাদিয়ানীরা কাফের ঘোষিত হোক। কে কে চাই কাদিয়ানীরা কাফের? কে কে চাই আমরা ঘোষণা? আল্লাহু আকবার। তো আমরা শনিবারে যাবো, কারণ এই শনিবারে কে কে যাইতে প্রস্তুত আছেন? কোন